আধুনিক ভালোবাসা কি শুধু শারীরিক আকর্ষণ? ভালোবাসা আসলে একটা অদ্ভুত অনুভূতি, যা শরীর দেখে নয়, মন দেখে হওয়া উচিত। ভালোবাসার এক অন্যরকম রূপ নিয়ে সাজানো আজকের সিনে এক্সপ্লেইন 36 24 36। Hi, I am Priyanti. Perfect skin, perfect height, perfect body. Far from perfect. সায়রা 5.9 ইঞ্চি লম্বা, 120+ কেজি ওজনের, 26 বছরের একটি কিউট মেয়ে। সায়রা প্রফেশনালি একজন ওয়েডিং প্ল্যানার। একটি ফুলের গিফট প্যাকেটের সূত্র ধরে সায়রার সাথে পরিচয় হয় তাসিরের। এরপর তাসিরের সাথে ধীরে ধীরে সায়রার একটা সম্পর্ক হয়ে ওঠে। তাসির হচ্ছে এই গল্পের মেন নায়ক। বাট ওই যে ভালোবাসা মন নয়, এখনও আধুনিক যুগে শরীর দিয়ে ডিসাইড করা হয়। ঠিক তেমনই ঘটনা ঘটে সায়রার সাথে। সায়রার সাথে যখন তাসিরের প্রথম দেখা হয়, তারপর তাসিরের মনে সায়রার মোটা শরীর নিয়ে সংশয় পড়ে যায়। টানা 3 মাস প্রেম করার পরও তাসির সায়রার মোটা শরীর মেনে নিতে পারছিল না। কিন্তু এই সম্পর্কটাকে কিভাবে শেষ করবে বুঝে উঠতে পারছে না। এই সম্পর্কটাকে নষ্ট করতে তাসির যা করলো তা জানলে আমার মতো আপনারাও অনেক বেশি অবাক হবেন। একদিন সায়রা তাসিরকে ফোনে না পেয়ে তাসিরের বন্ধুকে ফোন দিয়ে তাসিরের কথা জিজ্ঞেস করলে তার বন্ধু বলে তাসিরের ক্যান্সার হয়েছে এবং তার চিকিৎসার জন্য তাকে চেন্নাই নিয়ে গেছে। একথা শুনে সায়রা ভীষণভাবে ভেঙে পড়ে এবং অনেক কান্নাকাটি করে। এরপর আবার যখন সায়রা তাসিরের খোঁজে তার বন্ধুকে ফোন করে, তখন তার বন্ধু সায়রাকে বলে তাসির হি ইজ নো মোর। একথা শুনে সায়রার আসমান জমিন এক হয়ে যায়। তাসির আর নেই, এই কথা মেনে নিতে পারে না এবং এর জন্য সে নিজেকেই দোষী ভাবতে থাকে। নিজের বাবার কথা অনেক বেশি মনে পড়ে সায়রার, কারণ সায়রার বাবারও ক্যান্সারে মৃত্যু হয়েছিল, আর এখন তাসিরের। এসব শুনে সায়রার বান্ধবী সায়রাকে বোঝানোর চেষ্টা করে এসব কিছুতে একদমই সায়রার কোনো দোষ নেই। যাই হোক, সায়রা নিজেকে কোনো রকম সামলে নিয়ে তাসিরের কবর জিয়ারত করতে যায়। প্রশ্ন হলো, আসলেই কি তাসিরের মৃত্যু হয়েছিল নাকি অন্য কিছু? গল্পের মেন টুইস্ট এখানেই। 4 বছর পর আমরা এক নতুন সায়রাকে দেখতে পাই, যে তার জীবনের সব বাধা পেরিয়ে নিজের প্রফেশনটাকে অনেক বড় করে তুলেছে। সায়রার সাথে এবার দেখা হয় রহমান আঙ্কেলের। রহমান আঙ্কেল হলো প্রিয়ন্তীর বাবা, আর প্রিয়ন্তী হলো গল্পের দ্বিতীয় নায়িকা। প্রিয়ন্তী আর সায়রা হলো ফ্যামিলি ফ্রেন্ডস। প্রিয়ন্তীর বিয়ে ঠিক হয়েছে, আর তাই তার বিয়ের সমস্ত কাজ এবার সায়রাকেই করতে হবে, একজন ভালো ওয়েডিং প্ল্যানার হিসেবে। এরকম একটা ঝর্ণা কিন্তু একদম মাস্ট। এন্ড ফ্ল্যামিঙ্গোস। প্লিজ, হোয়াট অ্যাবাউট সোয়ান্স? লাইক ফিমেল সোয়ান্সের উপর আমার লেখা থাকবে প্রিয়তি রহমান, আর মেল সোয়ান্সের উপর আমার ফিয়ান্সের নাম। সায়রার হাতে অনেক কাজ থাকা সত্ত্বেও প্রিয়ন্তীকে না করতে পারে না। শুরু হয়ে যায় বিয়ের কাজ। সুন্দর একটি রিসোর্টে শুরু হয় বিভিন্ন ধরনের মরিচবাতি ফুল দিয়ে ডেকোরেশনের কাজ। এবার চলুন পরিচিত হওয়া যাক গল্পের দ্বিতীয় নায়কের সাথে। ইনি হচ্ছেন মিস্টার নাফিস, পেশায় একজন ফটোগ্রাফার। নাফিস মনে মনে সায়রাকে অনেক ভালোবাসে, কিন্তু বলে উঠতে পারেনি। যাই হোক, এদিকে বরপক্ষ চলে আসে, আনন্দে সবাই বরের সাথে নাচতে থাকে। ঠিক তখনই তাসিরের চোখ পড়ে সায়রার উপর। বলেছিলাম গল্পে টুইস্ট আছে, এখানেই সেই টুইস্ট। আজকের বিয়ের বর অন্য কেউ না, তাসির। বিয়ের এই আনন্দঘন মুহূর্তে তাসির যখন সায়রাকে দেখে তখন অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে সায়রা মৃত তাসিরকে চোখের সামনে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যে তাসিরের কবর পর্যন্ত জিয়ারত করেছে, সে কি না এখন তার সামনে দাঁড়ানো, তাও আবার শেরওয়ানি পরে বিয়ের সাজে। ভাবা যায়? যাই হোক, সায়রা প্রিয়ন্তীর কথা ভেবে কোনো রকম নিজেকে সামলায় নিয়ে আবার ইভেন্টের কাজ শুরু করেন। এদিকে তাসির নিজের অপরাধ ঢাকার জন্য নিজের বন্ধুর সাথে প্ল্যান করে সায়রার বানানো হলুদের স্টেজ নষ্ট করে দেয়। তারা স্টেজের সমস্ত বাতির তার কেটে দেয়, এমনকি জেনারেটরও লাইন খারাপ করে দেয়।
যাতে সায়রা তার কাজ সম্পূর্ণ করতে না পারে, আর প্রিয়ন্তী সায়রাকে ইভেন্ট থেকে বাইর করে দেয়। যেমন প্ল্যান তেমন কাজ। এদিকে সন্ধ্যায় যখন হলুদের অনুষ্ঠান শুরু হবে, তখন কোনো লাইট সাউন্ড না থাকার কারণে বিয়েবাড়ির সকল মানুষ সায়রাকে কথা শোনাতে শুরু করে। কিন্তু সায়রা তার উপস্থিত বুদ্ধি দিয়ে পুরো ইভেন্টটা মশাল এবং প্রদীপ জ্বালিয়ে আরও রোমান্টিক করে ফেলে, যা দেখে সবাই অনেক বেশি খুশি হলেও তাসির মোটেও খুশি হয় না। রাতে আমরা দেখতে পাই বিয়ের দিন তাসির ও তার বন্ধু অনেক বেশি মদ পান করে, আর বেশি মদ খাওয়ার কারণে তাসিরের বন্ধু নিজের কন্ট্রোল হারিয়ে গড়গড় করে বলতে থাকে কেন তাসির সায়রাকে মিথ্যা বলেছিল। আসলে তাসিরের মৃত্যুর খবরটা সায়রাকে জানানো হয় প্ল্যান করেই, কারণ সায়রা অনেক বেশি মোটা একটা মেয়ে। তার বডি 36, 24, 36 না হওয়ায় তাসির তাকে পছন্দ করে না। একটা মেয়ে মোটা হতেই পারে, কিন্তু তার ইমোশন নিয়ে খেলার কোনো অধিকার কারো নেই। তাসিরের বন্ধুর বলা কথাগুলো ভিডিও করে সায়রার কর্মচারী সেই ফুটেজ সায়রা ও নাফিসকে পাঠিয়ে দেয়। এতে সায়রা অনেক কষ্ট পায়, বাট সায়রার ভালোবাসা তো সত্যি ছিল। তাই সে রাতে চলে যাওয়ার আগে তাসিরের রুমে একটি গিফট রেখে যায়। গিফটটিতে একটা চিঠি থাকে, আর তাতে লেখা থাকে তাসিরের সুখে থাকার সান্ত্বনা, আর বক্সে থাকা সেই রাতের ভিডিও ক্লিপ, যা দেখে তাসির বুঝতে পারে যে সে সায়রার সাথে সত্যি অনেক বড় অন্যায় করে। আর এই গিল্টি ফিল থেকেই পরের দিন বিয়ের আসরে বসে তাসির প্রিয়ন্তীকে কবুল বলতে পারে না। এটাই হওয়ার ছিল। বলুন আলহামদুলিল্লাহ কবুল। কে তাসির কবুল বল। কি হলো বলুন আলহামদুলিল্লাহ কবুল। এদিকে সবকিছু জানার পর প্রিয়ন্তী তাসিরকে বিয়ে করবে না বলে দেয়, এবং প্রিয়ন্তী বলে কেউ সব সময় পারফেক্ট থাকে না। আজ আমি ফিট, কিন্তু কাল যদি মোটা হয়ে যাই তাহলে তাসির আমাকে ভালোবাসবে এর গ্যারান্টি কি? আন্টি, আপনার কাছে কি এটা কোনো মেজর ইস্যু মনে হচ্ছে না? একটা ছেলে তার ফিলিংস এর কোনো দামই নেই। আই এম সো সরি আন্টি। কিন্তু তাসির প্রিয়ন্তীকে আশ্বাস দিয়ে বলে আমি ছোট ছিলাম, বিবেক কাজ করেনি, আমি ভুল করেছি, বাট প্রিয়ন্তী আমি তোমাকে অনেক ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সো মাচ, আর আমি তোমাকে ছাড়া বাঁচব না। ব্যাস, মেয়েদের মন বলে কথা। প্রিয়ন্তী গলে গেল। এরপর আমরা দেখি মুভির শেষ প্রান্তে একটি ইভেন্টে নাফিস একদল কিউট কাপেলের ছবি তুলতেছিল। ঠিক তখনই সায়রা সেখানে এসে বলে নাফিস আমার একটা ছবি তুলে দিবা। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।